দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো প্ল্যাকার্ড আছে। আমি এখন আছি ড্রপার্সকন 1-এ, যেখানে ড্রপার্সরা গ্যাদার করেছে। প্রোগ্রাম অলরেডি শেষ, সবাই তাদের পুরস্কার নিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা অনেকের কাছে জানার ট্রাই করব ড্রপার্সকনে কি হচ্ছে, কারা এসেছে এবং কি ড্রপার্সকন। আমি আসছি মিরপুর এক থেকে। আমি আর কি চাচ্ছিলাম যে সেলস নিয়ে একটু ভালো কিছু শিখতে। রাফাত ভাই আগে থেকে একটা অথরিটি ছিল, অনেক আগে থেকে ভাইয়ার ভিডিও দেখি, তো এই জন্যই এনরোল করলাম। করার পর দেখি যে আমি আগে অনেক কোর্স করছি, বাই দা ওয়ে বাইরের কিছু কোর্স করা হয়েছে, প্লাস লোকালি কিছু কোর্স করছি। বাট ভাইয়া যেই ইনফরমেশন গুলো দেয়, যেমন এক্সিস্টিং মার্কেটে কি কি চলতেছে বা ভাইয়া নিজে কি কি, আমি এখন বর্তমানে অ্যাজ আ থাম্বনেল ডিজাইনার এন্ড ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছি। না, আই এম নট আ ড্রপ আউট। আমি এমএসসি ওর ফার্স্ট সেমিস্টারে পড়তেছি ইন বিবিএ ডিপার্টমেন্ট। আমি আসছি টঙ্গী থেকে। রাফায়েত ভাইয়ের যে কোর্সগুলো আছে, যারা হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, সবার মিলে হচ্ছে আজকে হচ্ছে একটা গেট টুগেদার হচ্ছে। ফুড তো অবশ্যই ভালো, অসাম। মোটামুটি সবগুলোই ট্রাই করা হয়েছে অল্প অল্প করে, বাট খাবার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে। আমি একটু খাবার দাবারে একটু দুর্বল, তো আমি চাকরি করি পার্সোনালি। আমি হচ্ছে একজন ফার্মাসিস্ট। আমি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে আছি অ্যাজ এ সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার। দেখা যাচ্ছে একটা ম্যাকবুক আমাদের কোর্সের মধ্যে সবচেয়ে বেশি ডেডিকেটেড যে হবে তাকে একটা ম্যাকবুক দেওয়া হবে এমন কথা ছিল। তো ফরচুনেটলি আমি হয়তো হয়ে গেছি সবচেয়ে বেশি ডেডিকেটেড। আর হচ্ছে ভিডিও এডিটিং আমার ভালো লাগে, এটা সবচেয়ে বড় কথা। এই কারণে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমি 2020 সাল থেকে রান করতেছি। 1.5 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। তো আমার নামে সুমন সৌরভ নামে। আলহামদুলিল্লাহ আমার স্কিল আমি এখনই টের পাইতেছি অনেকগুণ ইমপ্রুভ হয়ে গেছে, এবং ফাইবার এবং আপওয়ার্কে দুইটা প্ল্যাটফর্মে অলরেডি ছোট হইলো অল্প হইলো কাজ পাইছি। তার মানে হচ্ছে মানে আমার ক্লিক করতেছে। হে গাইস, আমি নয়ন সরকার। খাওয়া দাওয়া আসাম ছিল, তবে সত্যি কথা বলতে আমি মাটনটা মিস করছি। আচ্ছা, আমি হচ্ছে গিয়া রাফায়েত ভাইয়ের কাট টু দ্য চেজের স্টুডেন্ট 1.0। প্রথমত আমি স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আর তার পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা এখন অলমোস্ট 1,50,000 সাবস্ক্রাইবার্স। আমার চ্যানেলের নাম হচ্ছে এনটি পোর্টার। আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট করি 2018 থেকে। বাট চ্যানেলে ভিডিও দিতে দিতে আমার একটা জিনিস রিয়ালাইজ হলো যে আসলে ভিডিও এডিটিংটা হচ্ছে আমার প্যাশন। ভিডিও এডিটিংটা আমি সব থেকে ভালো পারি। সো ভাবলাম যে কোর্স করে আমার হয়তো অন্যদের এই সার্ভিসটা সেল করা উচিত। তো তখন থেকে আমি ভিডিও এডিটিং শেখা স্টার্ট করি প্রফেশনাল ভাবে। আর এখন আমি ফাইবারে লেভেল 1-এর সেলার। থেকে প্রশ্ন করতেছে, ভাইয়া ম্যাকবুকটা জেতার পরে যে আপনি ব্যাগ কি জানতেন আগে থেকে যে আপনি ম্যাকবুক জিতবেন এই জন্য নিয়ে আসছেন? আসলে বিষয়টা পুরাই কোইন্সিডেন্স। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, তো যেহেতু দূর সেই জন্য ব্যাগটা অবভিয়াসলি নিয়ে আসাই লাগছে। আর সব থেকে বড় এক্সাইটমেন্ট কাজ করতেছিল রাফায়েত ভাইয়ের সাথে সামনাসামনি দেখা হবে, এটাই। ড্রপার্সকন 1, কংগ্রাচুলেশনস, এটা অনেক বড় একটা সাকসেস ছিল ইভেন্টটা। তো এই ইভেন্টটা করার রিজনটা কি, আর এটা ড্রপআউটস কেন? না, এইটা ড্রপ আউটস হচ্ছে কি, আই লাভ দ্য নেম ড্রপ আউটস, কারণ ড্রপ আউটস অনেক নেগেটিভলি আমাদের দেশে দেখা হয়, অনেক জায়গায় আটকায় যায়। বাট আমি চাই নেমটাকে মানে সেলিব্রেট করো। আমি একজন কর্পোরেট ড্রপ আউট, কর্পোরেট বাদ দিয়ে এরকম অনেকে আছে, অনেক কিছু পাশাপাশি ট্রাই করতেছে। এক সময় যদি এটাকে একটা বিজনেসে কনভার্ট করতে পারে, তখন ওই বিজনেসটা ড্রপ আউট হয়ে যাবে। আমরা সোসাইটির চোখে যারা ফ্রিল্যান্সিং, এটা একটা অন্যরকম ওয়ে, যেটা করে কিছু করতে যাচ্ছি, ওরা সবাই সামওয়ে অর নাদার একটা ড্রপ আউট, একটু অন্যরকম, একটু রেবেল আমরা, রাইট? তো ওই কারণে আমি এটা করি। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে একটা কোর্স করলাম, কোর্স করে শেষ, জাস্ট গেটিং ওভার, এরকম ভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। বাট আমি এটা শেষ করতে চাই না। দেখা যায় কি এখানে সব লাইক মাইন্ডেড পিপল, প্লাস অনেকে আমার কোর্সে এরকম ছিল যারা এজেন্সি দিছে বা দিতে চাচ্ছে। সো আমার ভিডিও এডিটরদের আমার এটা একটা ইচ্ছা ছিল যে এখানে কাজের সুযোগ যদি করায় দিতে পারি। দেখলেন যে 1-2 জন আসছে যারা হায়ার করতেছিল। তো এখানে অনেকের পোর্টফোলিও শেয়ার করছে, যাদের ভালো লাগতেছে হয়ে যাবে। তো কোনো একটা উচিলে আমাদের বাংলাদেশে কখনো নেটওয়ার্কিং ইভেন্ট হয় না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ আ নেটওয়ার্কিং ইভেন্ট অফ মাই স্টুডেন্টস, বিটুইন মাই স্টুডেন্টস। আপনার এক্সপেরিয়েন্স থেকে, এই ফ্রিল্যান্সিং এন্ড আদার সার্ভিস প্রোভাইড করার এক্সপেরিয়েন্স থেকে সবচেয়ে ক্রেজিয়েস্ট অথবা উইয়ার্ডেস্ট রিকোয়েস্ট যদি একটা শেয়ার করতেন। উইয়ার্ড রিকোয়েস্ট হচ্ছে গিয়ে এমন সব আনএথিক্যাল কাজ করাইতে চাইতো যেগুলো আসলে আমরা একদমই রেডি না। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে হয় যে কালচারাল শক অনেক খাইতে হয়। বাইরের দেশের কালচার আসলে আমাদের থেকে অনেক ডিফারেন্ট। তো যখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, বাইরের মানুষের লাইফস্টাইল, বিট নেগেটিভ আর পজিটিভ, এমন ডিফারেন্সিয়েট পাই যে মাঝে মধ্যে খুব শকিং লাগে, আর খুবই বিজারও লাগে এরকম টাইপের আর কি, যে তারা যে কি ওয়ার্ড জিনিস করে অ্যাজ মানে এন্টারটেইনমেন্টের নামে, যেগুলো খুবই ডিসগাস্টিং আর উইয়ার্ডও লাগে। আবার ছোট ছোট মানুষরা এমন সব ইউনিক কাজ বা বিজনেস করতে যেগুলো দেখলে ওয়াও হয়ে যায়।
এই ডিফাইন করতে পারবো দেয়ার আর টু মেনি। থ্যাংক ইউ সো মাচ ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আছে কিন্তু ড্রপার্স কর্নে যাচ্ছি, অলরেডি একটা রিক্সা টায়ার পাংচার হয়ে গেছে।